আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে। কচুর শাকটা আগেই সেদ্ধ করা আছে, লবণ দেয়া আছে, কাঁচা লঙ্কা দেয়া আছে। কড়াইতে তেল দেওয়া হলো, তেলটা এবার গরম হয়ে গেছে। মাছের মাথাতে লবণ আর হলুদ মিশিয়ে এটা এখন ভাজা হবে। আমার ভাবি রান্না করে, কিন্তু ভাবি ঠান্ডা লেগেছে বলে ঘন ঘন কাশি হচ্ছে, তাই জন্য আমি বলছি বন্ধু তোমাদেরকে, ঠিক আছে? মাছের মাথাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম কুরকুরে। আজকে বাইরে কোনো হাওয়া বাতাস নেই, হাওয়া বাতাস চলছে না, তাতে কোনো কাকও বসেনি আজকে। বাইরে আজকে খুব রৌদ্র। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্টস করবে। কে কোথা থেকে দেখছো সবাই কমেন্টস করবে, কারণ আমরা দেখলে খুব খুশি হয়ে যাব যে সবার খুব পছন্দ হচ্ছে আমাদের ভিডিও। তাহলে আমরা আরও চেষ্টা করব ভালো করার জন্য। আজকে আমাদের আরেকটা তরকারি হয়েছে ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। মাছ ভাজাটা অনেকটা হয়ে গেছে, আর অল্প একটু হলেই হবে, কারণ একটু কুড়কুড়ু করে ভাজা হলে মুখে পড়লেও খুব টেস্ট লাগে খেতে। মাছটাকে এবার নামিয়ে নেওয়া হবে, সাবধানে।
এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দেওয়া হবে। আমরা কিন্তু আগের থেকে কচুর শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম। তেলের উপরে শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিলে শাকে এটা বেশি টেস্ট হয়। যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম ঝাল দিতে পারে। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। বন্ধু, বারবার আমার মেয়ে আমার কাছে আসছে, আমি ভিডিও করছি, দেখাচ্ছি আমার মেয়েকে। परी परी इधर देखो मम्मा, बोलो हाय। हाय कर दो, हाय कर दो एक बार। ये देखो वीडियो में हाय कर दो। इधर এখানে দেখে একটু হাই করো সবাইকে। করবে না? আচ্ছা ঠিক আছে। আমার মেয়ের এখন মুড নেই, ও এখন হাই করবে না বলছে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু ভাজা হলেই হবে। ওর মধ্যে এবার কচুর শাকটা আমরা দিয়ে দেবো। লাল লাল করে ভাজতে হবে। मम्मा आप इधर से जाओ, इधर तेल उड़ रहा है। नहीं नहीं वो नहीं, ओ जाओ। কত সুন্দর লাগছে না কালারটা কচুর শাকে। আমার তো বন্ধুরা কচুর শাক খুবই পছন্দ। তোমরাও জানাবে কার কার কিরকম পছন্দ। শাকে কিন্তু খুব অল্প পরিমাণে হলুদ দেওয়া হয়েছে, ওই জন্য সবুজ ভাবটা খুব সুন্দর এসছে। খুব গরম হচ্ছে আজকে, বাইরে একটুও হাওয়া চলছে না। জানলা দিয়ে দেখাচ্ছি, নিচেও সেমন কেউ নেই, একটু হাওয়া চলছে না। গাছের পাতা নড়ছেই না। মাছের মাথাগুলো ভেজে রাখা হয়েছে, এখনো দেওয়া হয়নি।
জলটা কমে গেলে, শুকনো শুকনো হলে তবেই টেস্ট বাড়বে। কালকে আমি আর আমার ভাবি মিলে মার্কেটে গেছিলাম। গিয়ে আমি ভাবিকে বললাম, আমার না খুব সীতাফল খেতে ইচ্ছা করছে। তো বলছি তাই? বলছি হ্যাঁ। তো বলছি ঠিক আছে নিয়ে নাও। তো আমি দেখাচ্ছি যে কালকে আমার ভাবি সীতাফল কিনেছে। এই দেখো, আমার খুব পছন্দ। কার কীরকম পছন্দ একটু জানাবে। আমার সীতাফল খুবই পছন্দ। এগুলো কালকে শক্ত ছিল, আজকে নরম হয়ে গেছে, খাওয়ার মতন হয়ে গেছে। এই দেখো, আমার মেয়ে আঙুল দিয়ে আবার এটাকে টুকরো করে দিয়েছে, দেখেছো? আমার মেয়ের অরেঞ্জ খুব পছন্দ, ও অরেঞ্জ খায়। ভাবি আবার ওর জন্য অরেঞ্জ কিনলাম, যে চলো মনার জন্য কমলা লেবু নিই। আমার বাবুজি এসছে, মানে আমার ভাইয়ের ছেলে, এরকম কান্না করছে। ওর শরীরটা খুব একটা ভালো নেই। वो मम्मी को परेशान कर रहा है। वो नहीं नहीं मम्मा नहीं, जाओ नानी के पास, जाओ नानी के पास, नानी के पास। ओ मम्मा नानी के पास जाओ, दो माँ। এবার ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি ফেলে দেবো। দেখো বন্ধুরা, শাকটা শুকিয়ে এসছে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, লবণ কম আছে। আমাদের কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা
রান্না হয়ে গেছে। সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ আমাদের পাশে থাকবে, আমাদেরকে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।